এই দেখো আমার ভাই স্টুডেন্ট অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা পেয়েছে এই বছরেও, এ নিয়ে থার্ড টাইম। আর আরও অনেকগুলো গিফট পেয়েছে। জায়গাটার নাম হচ্ছে মাঠকল, দমদমের, সেখানে বেথলেহেম চার্চ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দুস লাইফস্টাইল। আর আমি চলে এসেছি ইন্দু তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এসেছি চার্চে, ক্রিসমাস ট্রি সেলিব্রেশন হবে ভাইয়ের সাথে। তো এখানে দেখো আমার ভাই কিন্তু সেজে গুজে রেডি হয়ে আছে, ও একটা ড্রামা প্লে করবে। তো ওইটা তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো তার আগে চলো চার্চটা ঘুরে দেখাই। আমি প্রথমে ওখানে পুরোটাই ভয়েস দিয়েছিলাম, কিন্তু এত নয়েজ, এত লোক এসেছে যে আমার কোনো কথাই ক্লিয়ার আসছিল না। ওই জন্য আমি আবার করে বললাম। এই দেখো ভাইয়ের কাছে চলে এসেছি, আর ওকে আমি বলছিলাম যে তোর মেয়ে এসেছে কেমন লাগছে, কারণ ওকে আমি লিপস্টিক পরিয়ে দিয়েছিলাম। আর ওর এই বিয়ারটা দেখছো, এটা আমি করেছিলাম। ওকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে, বলছে ভূপেন্দ্র যোগী। তারপরে বললাম বিয়ারটা কেমন, বলছে টনি স্টার্কের মতো বিয়ারটা নাকি করতে, মানে আমাকে ওই ফটোটা দেখিয়ে বলেছিল করে দিতে, তো আমি ওরকমই করে দিলাম। আর এখানে দেখো জোসেফ, আরও সবাই সাজছে, ও মন্ত্রী হবে। তো এই দেখো এখানে রাজা আছে, পণ্ডিতরা আছে, যেটা তোমরা জানোই বড়দিনের স্টোরিটা, ওইটাই প্লে করা হবে। তো এটা চার্চের বাইরেটা চলে আসলাম। দেখো কি সুন্দর একটা এখানে গোশালা বানানো হয়েছে। এখানে অনেক ছোট ছোট পুতুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর ওপরে দেখো বরফ বানানোর জন্য তুলো দিয়ে বানানো হয়েছে। আর বাড়িটা পুরোটা খড়ের বানানো হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকবার বানানো হয়, সেম কিন্তু রাখা হয় না। তো এই দেখো আমি তোমাদের রাস্তা থেকে পুরোটা একবার ভিউটা দেখাই। তো এইটা মেন রাস্তাটা। এখানে সামনেই রয়েছে একটা যিশুর একটা হচ্ছে ক্রসের সামনে যিশু। তো এখানে একটা ছোট্ট মতো রয়েছে, তার পাশেই হচ্ছে বাঁদিকে গেলেই চার্চটা কত সুন্দর করে সাজিয়েছে। এটা তো আজকে 22 তারিখের ভিডিও, 22 তারিখে ক্রিসমাস ট্রি হচ্ছে। যখন 25 তারিখে আসবো না, তখন আরও সুন্দর করে সাজানো হবে। তো এখনই দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে চার্চটাকে। এই দেখো ভেতরে চলে যাচ্ছি। ভাইকে দেখো, ও হচ্ছে দাঁড়িয়েই রয়েছে সেজে গুজে। একটু অন্ধকারের জন্য আমি ভিডিও করছি বলে দিদিটা আবার যেতে পারছিল না, তো অন্ধকারের জন্য মুখটা একটু কালো লাগছিল। আদারওয়াইজ ওকে ভালোই লাগছে। ওকে মানে শাড়ি দিয়ে সাজানো হয়েছে, কিন্তু ড্রেসটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই দেখো এখানে দেখো ফুলের গাছ কত ছোট ছোট সুন্দর সুন্দর। আর এই যে হচ্ছে তোমাদের গোশালাটা। এরপরেই আমরা চলে যাব যেখানে প্রোগ্রামটা হচ্ছে। এই গোশালার পাশ থেকেই রাস্তাটা, এখান থেকেই গিয়ে বাঁদিক গেলে একটা জায়গা করা হয়েছে, যেটা মানে অনেক দিন আগেই বানানো হয়েছিল। এখানে নানা রকম প্রোগ্রাম হলে, এই ক্রিসমাস ট্রি হলে, তাছাড়াও তোমাদের ওই নানা রকম খাবার দাবারের ব্যবস্থা থাকলে এইখানে করা হয়। তো এইখানে দেখো চার্চ হচ্ছে, কারণ ওদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা 6টা থেকে, বাট তার আগে 5টা থেকে 6টা অবধি চার্চ হওয়ার কথা। যেহেতু ভেতরে বাচ্চারা রেডি হচ্ছে, তাই জন্য চার্চটা বাইরে হচ্ছিল। তো এখানে পাদ্রীবাবু কিছু বলছিলেন, আমি একটু পরে তোমরা পুরো প্রোগ্রামটাই দেখতে পারবে। তো এখন চার্চ হচ্ছিলো। দেখো সান্টা ক্লসও কিন্তু চলে এসছে তোমাদের সামনে। উনি কত সুন্দর করে সেজেগুজে বাচ্চাদের জন্য গিফট আর লজেন্স নিয়ে চলে এসেছিলেন। আর চার্চটাও অলমোস্ট শেষ হয়ে গেছিলো, যেহেতু চার্চটা একটু দেরি হয়ে গেছিলো, মানে 5টার বদলে চার্চটাই বসেছিলো 6টার সময়, তাই 7টা অবধি চার্চটা হবে। তারপরে আমরা একটু চা, বিস্কিট, কেক এসব খাবো। তারপরে আমাদের মেইন প্রোগ্রামে যাব। তো এই যে পাশ দিয়ে যে যিনি চলে গেলেন, উনি হচ্ছেন আমার ধর্ম বাবা। তো খ্রিশ্চানদের একটা বাবা থাকে, প্লাস আরেকটা হয় ধর্ম বাবা, প্লাস একজন মা থাকেন, আর একজন মাকে হয় যে ধর্ম মা। তো দুজন করে থাকেন। তো পাশ দিয়ে যিনি গেলেন, উনি আমার ধর্ম বাবা। এখানে পাদ্রীবাবু সবার উদ্দেশ্যে কিছু বলছিলেন, যে বাচ্চাদের প্রোগ্রাম দেখবেন, ওদের উৎসাহ করবেন। এরা হচ্ছে সানডে স্কুলের বাচ্চা। এখানে এভরি সানডে বাচ্চাদের নিয়ে যে ক্লাস করা হয় চার্চে, তোমরা যারা যারা খ্রিশ্চান তারা জানোই যে চার্চে বাচ্চাদের নিয়ে ক্লাস করা হয়। তো সেটারই বছরের একটা শেষের দিনে, মানে 22 তারিখ 24 তারিখের দিক করে একটা ক্রিসমাস ট্রি সেলিব্রেশন করা হয়। বলতে বলতে সান্তা ক্লজ চলে এসেছে লজেন্স নিয়ে, সবাইকে লজেন্স ছুটেছিল। আমিও অনেক লজেন্স পেয়েছিলাম। কি সুন্দর নাচ করতে করতে, হাত নাড়তে নাড়তে সবাইকে গ্রিট করছিল সান্তা ক্লজ। আর ওখানে বাচ্চারা খুব মজা পেয়েছিল। তো প্রথমেই এই প্রোগ্রামটা দিয়ে কিন্তু আমাদের চার্চের প্রোগ্রাম শুরু হয়ে, দেখো আমি লজেন্স পেয়েছি, খেয়েও নিয়েছি।
ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দরভাবে নাচ করছে পমপমগুলোকে নিয়ে। এখানে 3টে গ্রুপ ডিভাইড করা হয়, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, আর যারা একদম বড় ওরা গ্রুপ সি। তো গ্রুপ এর বাচ্চারা কিন্তু এখানে ছোট্ট ছোট্ট একদম ছোট ছোট বাচ্চারা, মনে হয় 3 থেকে 4 এজের বাচ্চাগুলো। তো এখানে দেখো এরা পারফর্ম করছিল, ওদের একটু দেখিয়ে দেওয়া হচ্ছিলো, না হলে তো ওরা এত ছোট ওরা পারে না। এই ছেলেটাকে দেখো, ছোট্ট বাচ্চা, সব থেকে ছোটো যে সামনে দাঁড়িয়ে, ও তো ভয় পেয়ে গেছে, ওকে স্টেজে তোলা হয়েছে, কিন্তু প্র্যাকটিস করেছিল, কিন্তু যখন স্টেজে তোলা হয়েছে এত লোক দেখেছে ও এখন কাঁদছে, ভয় পেয়ে গেছে। তো এটা সুন্দর করে ওদের পারফরমেন্সগুলো দেখাচ্ছিল। তো তারপরে ওদের দেখো কত সুন্দর করে নাচছিল। আমি এখানে আর গানটা দিইনি, যেহেতু গানটা দিলে পরে ইউটিউব থেকে এখন অনেক নিয়ম করে দিয়েছে, তুমি কোনো গান দিতে পারবে না, গান দিলে তোমার স্ট্রাইক আসবে, ক্লেম আসবে, তারপরে অনেক প্রবলেম হয়ে যাবে। এই জন্য আমি গান দিইনি। তোমরা শুধু নাচটাই এনজয় করো। এখানে ওই মেরি ক্রিসমাস ওই গানটাই হচ্ছিলো, উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস, ওই গানটা ওরা পারফর্ম করছিল। তো এই দেখো এদের গ্রুপ এর নাচ এইবার শেষ হবে। এবার কিন্তু গ্রুপ বি যারা আছে এদের থেকে একটু বড়, ওরা পারফর্ম করবে। ডান দিকে একদম কোণায় ওটা আমার একটা দিদিরই ছেলে। তো এই দিদি বলছি, হ্যাঁ দিদিরই ছেলে, এটা মামার মেয়ের ছেলে, তো দিদির ছেলে। এবার দেখো একটু গ্রুপ বি, এরা দেখো দেখেই বুঝতে পারছো ওদের থেকে একটু বড়। তো বাঁ দিক থেকে সেকেন্ড যে ছেলেটা হলুদ জামা পরা, সেও কিন্তু আমার একটা দিদির ছেলে। তো এখানে যেহেতু আমাদের সব রিলেটিভসরা এই 4টেই আসে, তো তাদের বাচ্চারা এখানে পারফর্ম করে, যেমন আমার ভাইও করবে, ও যেহেতু গ্রুপ ডি। তো প্রশ্ন হচ্ছে, যিশু কোথায় জন্মেছেন? বেথলেহেম নগরের এক গোয়াল ঘরে। একদম একদম ঠিক বলেছো, তাই মন দিয়ে শোনো। যিশুর জন্ম, তোমার কল্যাণ হোক, প্রভু তোমার সহায়। তুমি গর্ভবতী হয়ে এক পুত্র সন্তানের জন্ম দেবে, যার নাম রাখা হবে যিশু। তিনি মহান হবেন, আর ঈশ্বর তাকে দাউদের সিংহাসন দেবে, তার রাজত্বের শেষ হবে না। পবিত্র আত্মা তোমার উপর অবতরণ করবে, এর ফলে যে সন্তানের জন্ম হবে তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। পৃথিবীতে কিছু একটা ঘটতে চলেছে। হ্যাঁ, তাই তো ওই পূর্ব আকাশে তারাটা এরকম জ্বলজ্বল করছে। দাঁড়ান, আমাকে একটু গণনা করতে দিন। আমি গণনা করে জানতে পারছি যে খুব শীঘ্রই পৃথিবীতে এক রাজার জন্ম হতে চলেছে। কিন্তু রাজার জন্ম তো রাজপ্রাসাদে হয়। তাহলে চলুন আমরা রাজা হেরোদের রাজপ্রাসাদে যাই। হ্যাঁ চলুন। হ্যাঁ চলুন। আজ আমাদের কি আনন্দের দিন। আমরা তাদের কি উপহার দেব? কেন? আমাদের সেই ছোট্ট মেষটা। হ্যাঁ ঠিক বলেছিস। আয় আয় রে ছুটে আয়, দুহাত তুলে আয়, প্রভু যিশু জন্মেছে না জয় গোশালায়। আয় আয় রে ছুটে আয়, দুহাত তুলে আয়, প্রভু যিশু জন্মেছে না জয় গোশালায়। আয় আয় রে ছুটে আয়, দুহাত তুলে আয়, প্রভু যিশু। আপনার সাথে দেখা করতে এসেছে। পণ্ডিত যাও, ওনাদের সসম্মানে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। মহারাজের জয়। বলুন পণ্ডিতগণ, আপনাদের কি প্রয়োজন আমার সঙ্গে? মহারাজ, আমরা গণনা করে জানতে পেরেছি যে ইহুদিদের এক নতুন রাজা জন্মেছে। তিনি কোথায়? পূর্ব আকাশের এক তারা আমাদের পথ দেখিয়ে নিয়ে এসেছে। তাই আমরা তাকে প্রণাম জানাতে এসেছি। রাজা সৈনিক আদেশ করুন মহারাজ।
যাও 2 বছরের নিচে যত শিশু আছে সকলকে গিয়ে হত্যা করো। রাজা, জিহুদীদের রাজা, আমি কেবল জিহুদীদের রাজা। শিশু রাজা, আমি আসছি তোমায় হত্যা করতে, আমি আসছি। হা, 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 হা। Wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. হ্যালো গাইস, তো আমাদের এখন প্রোগ্রাম দেখা অলমোস্ট হয়ে গেছে, মানে পুরোই হয়ে গেছে। অলমোস্ট কেন বলেছি, প্রাইজ ডিস্ট্রিবিউশনও হয়ে গেছে। প্রাইজ ডিস্ট্রিবিউশনও হয়েছে, যেটাতে আমার ভাই অনেকগুলোতে ফার্স্টও হয়েছে, স্টুডেন্ট অফ দ্য ইয়ারও হয়েছে। তো কেমন লাগছে সেটা বল। খুব ভালো লাগছে। সবার একই থেকে খুব ভালো, কেউ বলে না খুব খারাপ, খুব খারাপ। আর তুই বল যে সেকেন্ড যে নাটকটা হলো, যেটা আমি একটা ভিডিও ক্লিপ নিই, সেই নাচটা বড়দের নাটকটা কেমন লেগেছে? অসাধারণ। পরিটাকে কেমন লেগেছে? অসাধারণ। না কিছু কিছু ক্লিপ আছে যেটা তোমার দেখানো, মানে আমরা দেখালেই ভালো হয়। আমরা এটা নিয়ে হাসছি না, বাট তাও মানে একটু প্র্যাকটিসের, মানে একটু অনেকটাই ছিল প্র্যাকটিসের দরকার, যেটা এটা কেউ করেনি। বাট স্টিল যেহেতু এটা একটা সানডে স্কুলের প্রোগ্রাম, সো সেদিক থেকে ভালোই ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো। আর বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি কি কি গিফট পেয়েছে। ওকে, আর রাস্তাটা দেখো পুরো ফাঁকা, দেখে মনে হচ্ছে রাত 11-12টা বাজছে, কিন্তু যেহেতু এটা একটু গ্রাম সাইড, মানে আমি মনে করি রেগে গেছে। এটা দমদম ক্যান্টনমেন্ট, একটু ফাঁকা হয়ে দেখো দুজন যাচ্ছে। এটা ভেবো না কিন্তু কেউ যাচ্ছে না, দুজন মানে আমরা দুজনই যাচ্ছি। তাহলে এখন কিন্তু ভেবো না যে এখন বাজে কটা বাজে জানো, এখন কিন্তু 9:26 বাজে, বাট ভেবো না কিন্তু রাত 3টে বাজে। এখানে এরকমই জায়গা। বিজয়কে লাগবে। থালা পেয়েছে একটা, এবার দাঁড়া ছবি তুলে দেবো। এখনও আনবক্সিং করবে, এই দেখো ফার্স্ট হয়েছিল, তো ওকে দিয়ে দিলাম গিফটটা। এখন আনবক্সিং করছে, স্লো মোশনে কেটেই যাচ্ছে। ইয়েস, কাপ পেয়ে গেছে অ্যালেক্স, কাপ। এর থেকে থার্ড এটা দিয়েছে, ওদের কফি মগ দিয়েছে, সুন্দর ঢাকনা দেওয়া। ঠিক আছে, আমি জানি আমি কফি খাই না, চা খাই, আমাকে চাই। লিপস্টিক পরেছিস কেন? মেকআপ করা নেই নাকি? টাটা বলে দে, টাটা বলে দে, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং বল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব একই ব্যাপার বল, সাবস্ক্রাইব। আবার রিটেক। আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। হ্যাঁ, এরকমই ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন। ততক্ষণের জন্য টাটা।